আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা দিদি, ওনার মাথাতে কতটা বুদ্ধিদীপ্ত পরিকল্পনা থাকে তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে দেওয়া। এই রাজ্যে লোকসভা ভোটের একটা রেজাল্ট কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা অস্বীকার করার কোনো কিন্তু জায়গা নেই। আমাদের রাজ্য আগে ভারতবর্ষের রাজধানী ছিল কিন্তু এখন দিল্লি রাজধানী ভারতবর্ষের। আমাদের রাজ্যের আর্থিক কন্ডিশন কতটা খারাপ হয়ে গেছে একবার চিন্তা করুন। মা বোনেদের সত্যি কথা বলতে, আমারও মা, আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমার মা 500 বা 1000 টাকা পেলে অনেকটাই বেশি খুশি হয়। তাহলে এমন পরিস্থিতি এলো কোথা থেকে? আমাদের রাজ্য দিন দিন কি ভাতার উপরে নির্ভর করে এগিয়ে চলবে, নাকি কর্ম ব্যবস্থা খুবই ভালো হবে, কল কারখানার সব কিছুই আসবে, চাকরি সমস্ত কিছু থাকবে? রাজ্যটা কোন দিকে এগোচ্ছে সেটা একবার ভেবে দেখো। কারণ দেখো, শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, বেশিরভাগ মন্ত্রীরা সবাই জেলে। তারপরেও আমাদের রাজ্যে লোকসভার ভোটের ফলে টিএমসি অনেক এমপি জিতে নিয়েছে। সর্বশেষে বলবো, মাননীয় দিদি, প্লিজ আপনি এই যুব সমাজকে দিশা দেখান, আপনি এই রাজ্যে কর্মসংস্থান গড়ে তুলুন। জয় হিন্দ, ভালো থাকবেন সবাই।